আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাসা থেকে বের হইলাম, এখন বাজে 5:42। রওনা দিতে রওনা দেওয়ার কথা ছিল 5টায়, যে কোনো কারণে এই প্রায় 40 মিনিট দেরি হয়ে গেল। আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে হলো নিদ্রারচর থেকে সময় পেলে কুয়াকাটা থেকে আবার ব্যাক করবো আমার বাড়ি বরিশালে উজিরপুরে, ওখানে রাত্রে থাকবো। সকালবেলা যদি সব ঠিকঠাক থাকে পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা দেব শুক্রবার, মানে আগামীকালকে সকালে। ওখান থেকে কমপ্লিট করে আমাদের এলাকায় এবার রেস্ট নিব। পরের দিন শনিবার দিন সকালবেলা আমরা যাব পদ্মর বিলে। এই নিয়ে থাকছে এই ভিডিওতে, সবাই দেখবেন, সাথে থাকবেন। এখন বাজে 6টা 7। আমাদের মোটামুটি হলো প্রায় 30 মিনিটের মতন লেগে গেছে মোহাম্মদপুর থেকে বের হইয়া কদমতলী উঠতে। এখন দেখা যাক সামনেটা বাকি কি অবস্থা। পদ্মা সেতুর উপরে সামনে মেঘ দেখা যাচ্ছে, জানি না কোন জায়গা থেকে বৃষ্টি শুরু হয়। আমাকে প্রিপারেশন নেওয়া আছে বৃষ্টি নামলে কি করতে হবে, তবে বৃষ্টি না নামাটাই অতি উত্তম। বৃষ্টি নামলে যেমন বাইক চালাইতে রিস্ক, স্লিপ কাটার রিস্ক থাকে, আর বৃষ্টি না থাকলে নর্মালি তো ইজিলি টাইমে যাওয়া যায়। 6:55 বাজে। এখন আমরা ভাঙা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাবা, কুয়াকাটা যাবো কোন দিকে? আমরা যাব নিদ্রারচর, বরিশালের থেকে রওনা দিলাম। আমার জন্ম বরিশাল শহরের আশেপাশে না, একটু গ্রামের ভিতরে, তাই আর কি বরিশাল শহরটা এরকম চেনা নাই, পুরোটাই অচেনা জায়গা। রাইখা সামনের দিকে হেলো রাস্তার অবস্থা, এখানে মাছ চাষ করা যায়। আমরা এখন ভিতরে নামছি। ওই যে শুকাচ্ছে কিছু কিছু জায়গা, ওই যে এই জায়গাটা শুকাইছে আর এই দিকটা শুকায়নি, এখানে কিছুটা শুকাইছে। আমাদের মোটরসাইকেল এখানে রাখলাম। এবার এই যে কাঠ দেওয়া আছে, সামনের দিকে আগাই আস্তে আস্তে। ভালোই লাগছে জায়গাটা, মানে মানুষজন আসছে, অনেক পর্যটক আসছে। ওই যে এই দিকটা অনেকটা শুকাইছে। এই যে এখানে একটা ছবি তুলতেছে। বৃষ্টি মারছে, কুয়ার ভিতরে পড়ছি। জায়গাটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, আছে এমনি শখের বসে, প্রফেশনাল না।
মাঝে মাঝে ডাইবে যাওয়া লাগে, কোন জায়গায় কুয়া কোন জায়গায় পানি বোঝা মুশকিল। শুধু এখানে পর্যটকরা আসে, নাচে, গান গায়, বিষয়টা তেমন না। এই যে আমাদের এক ভাই এখানে এসে ইবাদত বন্দিগি করতেছে, সে নামাজ পড়তেছে। আমি এটা দেখে খুব ভালো লাগলো। এই যে এখানে সবাই আসছে, যে যার মতন ঘুরছে ফিরছে। জায়গাটা অসম্ভব সুন্দর। এই যে এই ভাই হলো এখানে নামাজ পড়ছে, আর ওই যে ওখানে অলরেডি দোকান চলে আসছে। ওই যে আরেকটা ভাই নামাজ পড়তেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। ওই যে এই যে এখানে একটা ভাই নামাজ পড়তেছে, আমার এখানে আর একটা ভাই নামাজ পড়তেছে। জিনিসটা আসলে সুন্দর। আমরা পৃথিবীটাকে সুন্দর করে দেখলেই সুন্দর। তো চেষ্টা করবেন সবাই নিজের দৃষ্টিভঙ্গি সুন্দর করতে, আসলে পৃথিবীটা তখন সুন্দর হয়ে যাবে। এখানে যে বল খেলছে, এখন পানি কমতেছে, মানুষজন বাড়তেছে। এই যে সুন্দর দৃশ্যটা এখন দেখা যাচ্ছে, যে সমুদ্রের ঢেউ। দুপুরের খাবারে আমরা চিংড়ি মাছ নিলাম, গরুর গোশ, ডাল চচ্চড়ি এবং আনলিমিটেড পানি। আর এখানে একটা জিনিস কি, তার রেগুলার যে পানিটা খাই, পানিটা হালকা লাল, বা স্বাদ মোটামুটি আমাদের রেগুলার পানির মতনই, তো কালারটা দেখতে একটু লাল। আর যেটা আমরা কিনে খাই, থাকার ব্যবস্থা আছে এখানে। আচ্ছা, আপনারা যদি যারা আসবেন অবশ্যই এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এই যে মায়ের দোয়া হোটেলে আমরা আছি, এখানে এই যে খাবার খাইলাম, খাবার স্বাদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ঘরোয়া খাবারের ভিতরে চিংড়ি কত করে বাদ লইবেন না, দিতেছে আপনারে, আরো দুইটা দিমু আপনারে। চিংড়ি আরেকটা দেন, চিংড়ি আরেক প্লেট হই না। এটা কাজ চলমান, আরো বার করতেছে, কাজ চলমান, মানে এখনো কাজ বাকি আছে, চাকরি করতেছি এখন বর্তমানে। আমরা এখানে খাইলাম, এই হলো হোটেল মায়ের দোয়া হোটেল। ফোন নাম্বার দেওয়া আছে 01719420009। কারো যদি আসেন অবশ্যই আগে ফোন দিয়ে আসলে তার স্পেশাল ব্যবস্থা করে রাখবে। আমরা যেমন রেডিমেড আসলাম, আমরা নিয়ে ছিল না যে এখানে খাবো, বাট দেখলাম ভালো লাগছে তাই এখানে খাইলাম। আপনারা প্রয়োজন অনুযায়ী এখানে খাইতে পারবেন, এখানে যে ডিটেলস দেওয়া আছে। অবশ্যই আপনারা আসার আগে ফোন দিয়ে নিন, তাহলে ভালো খাবার পাবেন। ঠিক, হ্যাঁ, এখন থেকে ইনশাআল্লাহ থাকারও ব্যবস্থা আছে, থাকা খাওয়া দুইটাই পাবেন একই জায়গায়, একদম গ্রাম্য পরিবেশে, কোনো হইহুল্লাস নাই, নির্দিষ্ট একটা এই যে
কোনো আওয়াজ নেই, গাড়ির আওয়াজ নাই, না আছে প্যাপু শব্দ। শহরের কোলাহল থেকে নিরিবিলি জায়গা খুঁজলে এখানে আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। আমরা এখানে খাইছি, আপনারা চলে এখানে খাইতে পারেন। শুকানোর পরে আমরা গোসল টোসল দিয়ে ড্রেস চেঞ্জ করার পরে আবার বের হইলাম। এখন চলে যাব। তো যাওয়ার আগে জায়গাটা একটু সুন্দর করে দেখে যাই এবং ছোট্ট একটা ভিডিও নিয়ে যাই। আমরা যখন আসলাম তখন পুরোটা কিন্তু পানি ছিল, থই থই। এখানে সমুদ্রের ঢেউ পাওয়া গেছে, আর এখন পুরোটাই শুকনা। এই যে নদীর পাড়ে এই জিনিসগুলো সুন্দরবনে দেখা যায়, যে শিকড়ের মতন। এখানে এই যে বেঞ্চটাও আছে, এখানে বসতে পারবে। এই যে তারা ফটোগ্রাফার, 5 টাকা করে পিস নেয় ছবি তোলার জন্য। আর আমরা এই কাকার কাছে জিনিসপত্র রাখলাম, আমাদের যত জিনিসপাতি ছিল, মোবাইল থেকে শুরু করে মূল্যবান যত জিনিস। উনি সেই 1টা থেকে এখন তো প্রায় 4:30 বাজে, ততক্ষণ পর্যন্ত ওনার কাছেই ছিল। তো একটা জিনিস কি, উনি এতটুকু আন্তরিকতা ছিল, উনি কোনো টাকা চায়নি। বা আমরা যখন মানে যেসে গিয়ে বললাম যে কাকা আপনার জন্য চা খাওয়ার জন্য কিছু টাকা দিলাম, এটা আপনি রাখেন, তো চাচা চাও রাখতে চাইনি। পরে এক কথা আমরা জোর করেই দিলাম, কারণ আমাদের যে মূল্যবান জিনিস, একটা জিনিস সরে গেলে মোটামুটি বিশাল বড় একটা সমস্যায় পড়তেন। তো সব জিনিসগুলো ওনার কাছে সেফ ছিল, সেই খাতিরে আমরা ওনাকে সম্মান দিলাম। তো আপনারা চাইলে এরকম যদি আমাদের মতন আসেন, যে কোনো একজনকে বললেই হবে যে আমার এই জিনিসপত্রগুলো একটু রাখবো, কার কাছে রাখা যায় বা কীভাবে রাখা যায়, তখন তারা সুন্দর করে রেখে দিব, কোনো সমস্যা হবে না। আর এখানের ভিউটা এখন অসাধারণ, নিচে সবুজ, উপরে গাছ। এই যে পানি এখন একদম ওইদিকে চলে গেছে। আমরা এই যে দোলনাগুলো দুললাম, সেই দোলনা এই একটা এবং এই একটা, এখন পুরোপুরি সবুজে ঘেরা জায়গাটা। কিছু কিছু জায়গায় পানি, কিছু কিছু জায়গায় শুকনো। যে এখানে দৃশ্যটা এতটা সুন্দর লাগে, একটু পানি, একটু সবুজ, কিছু গাছ, কিছু দোলনা। এখানে এবং হলো গরু এবং ছাগল ঘাস খাচ্ছে। এবং যদি ওই পাশটায় দেখায়, ওই পাশে আরও অনেক গরু এবং ছাগল আছে, একদম ওই পাশটাতে, যেটা কাছ থেকে দেখাইতে হবে। এই যে দেখুন, এখান থেকে দেখা যায় এই যে ওই যে গরু আর গরু, ওই যে ওইখানটায়, এই যে এখানে অনেকগুলো গরু, যে ছাগলটা কি সুন্দর ঘাস খাচ্ছে। এই যে ভাইরা সুন্দর সুন্দর ছবি তুলছে বিকালবেলা। আমরা এখন বের হব, তবে সবশেষ কথা এটাই, আপনারা ঘুরতে আসতে পারেন। জায়গাটা অসম্ভব সুন্দর, মানে শহরের কোলাহল, এসআইসি, মানে যানজট, এইসব কোলাহল থেকে দূরে থাকার জন্য এই জায়গাটা আসতে পারেন। কিন্তু এখানে আর রাস্তাটা একটু অসুবিধা, আসার জন্য মোটরসাইকেল নিয়ে আসতেও আমরা যদি মেইন রাস্তা থেকে প্রায় 2 ঘন্টার পথ একদম ভিতরে আসছি। সবগুলো ভিডিওতে দেখাইতে পারিনি, কিছু কিছু জায়গায় দেখাইলাম, যেখানে কিছু কিছু ক্লিপ নিচ্ছি, কারণ পুরোটা ভিডিও করতে গেলে আমাদের প্রায় 6 ঘন্টার জার্নি, এতটা তো ভিডিও করা পসিবল না। তাই ছোটো ছোটো কিছু ক্লিপগুলো রাখলাম, যেগুলো আমরা অ্যাড করে দিব। পরিশেষে একটাই কথা, যারা আসবেন অবশ্যই এনজয় করতে আসবেন, সময় নিয়ে আসবেন, ঘুরতে আসবেন। আর এখানে আসলে মূলত একটু বাইক নিয়ে আসা ভালো হবে, কারণ বাইক নিয়ে আসলে নিজেদের মতন কি ঘুরতে পারবেন, চলতে পারবেন, ইচ্ছা মতন এক জায়গায় রাখতে পারবেন, আবার মন চাইলে চলে গেলেন। যেমন আমরা এখন বের হব, আমাদের ইচ্ছা মতো কোথাও ভালো লাগলো একটু থামলাম, ভালো লাগলো চা খাইলাম,
ভালো একটু দৃশ্য দেখলাম, ছবি তুললাম। তো এগুলো নিজেদের বাইক থাকলে ভালো হয়, কিন্তু যখন আপনার প্রাইভেট কারে আসবেন সেই ক্ষেত্রে আপনার হলো বরিশাল থেকে আসলে আপনার আসতে হবে প্রথম আমতলি থেকে আসতে হবে তালতলি থেকে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আমরা যাব হলো নিদ্রারসর। রাস্তাটা একটু হিজিগিজি, বাট ভালো হয় বাইক নিয়ে আসলে। বা আপনারা যারা ঢাকা থেকে আসবেন, ঢাকার বাহির থেকে আসবেন, আপনারা আবদুল্লাপুর থেকে গাড়ি ছাড়ে, লাবিবা, সাকুরা, ক্লাসিক অনেকগুলো গাড়ি ছাড়ে, যেগুলো আপনার তালতলি পর্যন্ত বা বরিশাল থেকেও তালতলির গাড়ি আছে, অথবা কলাপাড়া পর্যন্ত আসতে পারেন। ওখান থেকে আপনারা ভিন্নভাবে কাটা লাইনে চলে আসলেন এবং তালতলি থেকে বাইক নিতে পারেন। ওখান থেকে বাইক নিয়ে এখানে আসতে পারেন। প্রয়োজন অনুযায়ী তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমার এত টাকা ভাড়া কি আসায় বিষয়। হ্যাঁ, এটা খুব ভালো হয় যে তালতলি থেকে বাইক নিয়ে তারপর এদিকে আসা। এদিকে রাস্তাটা অতটা না, মানে পাকা রাস্তা না, এখানে কিছু কাঁচা রাস্তা, কিছু পাকা রাস্তা আছে, তবে সেগুলোও অত মেরামত করা নাই। তো সব শেষে এই কথাই রইল, আপনারা আসবেন, ঘুরবেন, সবাই দোয়া রাখবেন। খোদা হাফেজ। আমরা রওনা দিচ্ছি, এখন বাজে 4:58, প্রায় 5টা। আমরা হাইওয়ে মানে ঢাকা বরিশালের রাস্তায় উঠতে হলে 2 ঘন্টা এই চালাতে হবে। তারপরে বিসমিল্লাহ, আল্লাহ ভরসা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠছি। এটা একটা বড় সমস্যা হয়েছিল, তখন সমস্যার সমাধান, আল্লাহ ভরসা। আপনারা যারা বাইক নিয়ে আসতে পারেন, খুব ভালো হবে। এই দিকটা রাখলে, আমরা যে দিকটা রাখছি, অনেকে কী করে সোজা গিয়ে ওই দিকটা রাখে। ওই দিকটা রাখলে আবার সেই বাইক এক জায়গায় রেখে আর এক জায়গায় অনেক দূর হাঁটতে হয়। তো আমরা যেখানে রাখছি, আমরা স্পট থেকেই দেখতে পাচ্ছি আমাদের বাইক। আর একজন চাচাকে বলে গেছি, চাচা অবশ্যই তার মতন সর্বোচ্চ লেভেলের খেয়াল রাখছে, আমাদের জিনিসপত্র সে রাখছে। অনেকে কী করে এখানে গিয়ে সোজা সামনে একটা স্কুল ঘরের মতন আছে, ওখানে রাখে। তো আমরা ওখানে রাখি নাই, আমরা সোজাসুজি একদম স্পটের সামনে নিয়ে গেছি। এই রাস্তাটা একটু খারাপ, আর কিছু না। এইখানে রাস্তা মোটামুটি এরকমই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। পাকা ড্রাইভার হয়ে গেছি। তো এই 2 জায়গায় উঠতে পারছি মানে নিজের ভালো প্রশংসা করতেছি। আল্লাহ ভরসা। রোদ আছে, এই টাইমটা একটা বৃষ্টি হলে আমাদের জন্য একটু বিশাল বড় বিপদ হয়ে যাইতো। কারণ হলো এই কাঁচা রাস্তার যখন বৃষ্টি পড়বে, রাস্তাটা পিছিল হয়ে যাবে, চাক্কা স্লিপ কাটবে। আর আমি কাদা রাস্তায় একদমই এক্সপার্ট না, একদমই না। এর আগে বহুতবার গাড়ি নিয়ে পড়ছি কাঁচা রাস্তায়, আমি এই কারণে বেশি ভয় পাই। এই গাড়ি নিয়ে পড়ি নাই, নতুন গাড়ি নেওয়ার পরে। এর আগে যেটা ছিল 110 সিসি, ওটা নিয়ে আমি কয়েকবার পড়ছি, যার জন্য আমার ভিতরে একটা ভয় কাজ করে। আবার যারা সবসময় চালায় তাদের প্রতি ওরকম একটা ভয় কাজ করে না। আমরা রেগুলার চালাই না, তাই আমাদের বেশি ভয় কাজ করে। তারাও আমাদের সঙ্গী ছিল, মানে একসাথে আমরা ওখানে ছবি টবি তুললাম। তারা বের হয়ে যাচ্ছে, আমরা বের হয়ে যাচ্ছি। এই যে 3 ভাইয়ের সাথে কথা হইলো, যারা ইজি বাইকে আছে, তারাও ঢাকা থেকে আসছে। তারা ফ্রেন্ড হইলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির স্টুডেন্ট। তারা আসছে কালকে, এসে তার ওই যে ফ্রেন্ডের হলে ছিল, ওখান থেকে তারা সকালে রওনা দিছে। সকালবেলা তারা আসছে কাটা লাইনে, মানে বিভিন্নভাবে ভাঙতে আইছে। তারা খুব উপভোগ করলো আমাদেরকে। আমি জিজ্ঞেস করলাম যে ভাই কেমন উপভোগ করলেন? হ্যাঁ ভাই বললো যে না মাশাআল্লাহ, দেখে ভালো লাগছে। তাদের আশাটা সার্থক হয়েছে, তারা বলছে। অবশ্যই আমাদের আশাও সার্থক হয়েছে, কারণ এইটুকু দেখার জন্যই অনেক কিছু। এই যে 6 ঘন্টা জার্নি, 6 ঘন্টা বললে ভুল হবে, আমরা তো এমনি নর্মালি উদ্দেশ্যে বাড়িতে যেতাম। সেই ক্ষেত্রে 3 ঘন্টা, আরও 3 ঘন্টা বা 4 ঘন্টা এক্সট্রা জার্নি করতে হয়েছে। তো সব মিলিয়ে দিন শেষে আলহামদুলিল্লাহ
এটা হলো বাজার, এখানকার বাজারের নাম কি? নিদ্রা বাজার, নিদ্রা বাজার বাজারের নাম। এটা হলো তালতলি, বরগুনের ভিতরে পড়ছে। রাস্তাটা একটু ভাঙা এই পর্যন্ত, এবং এর সামনের রাস্তা আবার ভালো আছে মোটামুটি অনেকটা জায়গায়। এই রাস্তা মাশাআল্লাহ যথেষ্ট ভালো। আমার ভয়ানক অভিজ্ঞতা এই ইটের রাস্তায় গাড়ি চালানো, কারণ এগুলা ইট লড়ে যখন তখন। কাকা কি এগুলো ইলিশ মাছ? কি মাছ? ইলিশ মাছই তো বললো। তো বলে তো ফেললাম কাকা, কিন্তু ওনার বয়সে কাকা না, উনি আমাদের ভাইয়ের মতনই, না দেখে বলে ফেলছি। তবে এই রাস্তায় গাড়ি চালানো খুবই রিস্ক। ইট লড়ে ডানে বামে, বামে ডানে। এই যে কুকুর, মুরগি, ছাগল, হাঁস, গরু, মানুষ সব রাস্তার উপরে থাকে, সব তাদের এলাকা। এই যে ইট লড়তাছে লড়তাছে, তারুং বারুং করে, তারুং বারুং। নিমতলা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রাস্তার অবস্থা দেখেন, রাস্তা আল্লাহ, আল্লাহ রে কি অবস্থা। এই যে মনে করেন যে সামনে এই জায়গাটা গর্ত, এই যে, আরে বাবুরে বাবু দেখেন মাঝখানে বিশাল বড় গর্ত। এই যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনুস দেওয়া পড়তে পড়তে যাইতেই আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই আল্লাহ, এই আল্লাহ, এই এরকম রাস্তাটা। নর্মালি আমরা যদি টানি 1 ঘন্টা লাগে, সেখানে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে এই রাস্তায়। আমরা আলহামদুলিল্লাহ মেইন রাস্তায় চলে আসলাম। তবে এই আসার রাস্তাটা খুব সহজ ছিল, আমরা গুগল দেখে গিয়েছিলাম, তাই রাস্তাটা খুবই ভয়ানক ছিল। এখন আসার ক্ষেত্রে ভালোই, তো খারাপ না, রাস্তা ভাঙা। এখন বাজে 6টা 14, আমরা 5টার দিকে রওনা দিছিলাম। এই তো 1 ঘন্টা 14 মিনিট লেগে গেছে মেইন রাস্তা আইতে। তো আমরা ধারণা করেছিলাম 2 ঘন্টা লাগবে, মাশাআল্লাহ। সূর্য অস্ত যাচ্ছে, আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের গন্তব্য হলো এখন বরিশাল কুতুবপুর। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেফলি আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। এবং আমাদের নিদ্রাসার ব্লগে আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু ভালোবাসা আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়, তাই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।